আমরা আজকে একবার দেখব অঙ্গনওয়াড়ি তথা আইসিডিএস পরীক্ষা অর্থাৎ কর্মী সহায়িকা হেল্পার পদের জন্য 2024-এ উত্তর চব্বিশ পরগনার যেখানে পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে এবং তাদের জন্য লাস্ট মিনিটের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আজকে আমরা একবার দেখে নেব। অর্থাৎ কোন কোন প্রশ্নগুলা লাস্ট মিনিটে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এমন সব প্রশ্নপত্র যেখানে আমাদের একের দাগের প্রশ্ন জানিয়ে রাখবো। সম্পূর্ণ ভিডিও দুটা পার্টে বিভক্ত করা হয়েছে, পার্ট 1 পার্ট 2। নেক্সট পার্ট অর্থাৎ আমরা খুব শীঘ্রই আপলোড করতেছি, তোমরা সঙ্গে থেকো। একের দাগের যেখানে আমাদের প্রশ্নপত্র রয়েছে, বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মানে হবে মার্কিন যুক্তরাষ্ট্র। আরেকবার জানিয়ে রাখবো আলোচনার সুবিধার্থে আমরা দুটা দিক অর্থাৎ প্রশ্নপত্রের দুটা দিকে একসাথে আলোচনা করতেছি। দেখো সাতের দাগের যেখানে প্রশ্নটা, দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী ক্ষুদ্রতম রেখা কোনটি? রাইট অ্যান্সার হবে সরল রেখা অর্থাৎ অপশন নাম্বার এ। নিচের কোনটি ম্যালেরিয়া রোগের লক্ষণ? দেখো যেখানে অপশন নম্বর বি রয়েছে জ্বর এবং রক্ত শূন্যতা, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। আটের দাগের যেখানে প্রশ্ন, সময় মতন বৈদ্যুতিক বিল জমা দিলে 10% টাকা ছাড় পাওয়া যায়। রফিক চাচা বিদ্যুতের বিল 50 টাকা ছাড় পেলে তার আসল বৈদ্যুতিক বিল কত ছিল? রাইট অ্যান্সার হবে কিন্তু 500 টাকা, মানে হবে অপশন নম্বর বি। অবশ্যই অঙ্কটা তৈরি করবে। নিচে একটু চলে যাচ্ছি প্রশ্নপত্রে। একটি পাত্রে 200 মিলিলিটার জল আছে, পাত্রটি থেকে 20% জল তুলে নিলে পাত্রে অবশিষ্ট জল কীরূপ থাকবে? মানে আমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, মানে হবে 160 মিলিলিটার। নেক্সট প্রশ্ন দেখো 9 দাগের প্রশ্ন, যোশীমঠ যা সম্প্রতি ভূমি অবনমন বা ধসের ফলে খবরে দেখা গেছে সেটি অর্থাৎ কোন রাজ্যে বা ইউটি এ অবস্থিত? আমাদের রাইট অ্যান্সার হবে অপশন নম্বর বি, মানে হবে উত্তরাখণ্ড, মানে হবে অপশন নম্বর বি। চলে যাব একটু নিচে যেখানে প্রশ্ন, কোন ভারতীয় রাজ্যটি সর্বাধিক পরিমাণে ভারতীয় মশলা উৎপাদন করে এবং তাই ভারতের মশলার বাগান হিসাবে পরিচিত? সঠিক উত্তর হবে কেরালা। কেরালার জন্য অর্থাৎ কেরালাকে যেখানে মশলার বাগান বলা হয়ে থাকে ভারতের। 10 দাগের প্রশ্ন দেখো, হুইচ ওয়ার্ড ডাজ নট ফিট উইথ রেস্ট অফ দি ওয়ার্ডস? অর্থাৎ কোনটা এখানে বলেছে? আমাদের অপশন নম্বর সি হবে, মানে হবে ওয়াচ, WATCH, এটা হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? উত্তর হবে যকৃৎ। ডান পাশ দেখো, একটি প্রতিষ্ঠানে সর্বমোট 350 জন কর্মকর্তা আছে, তাদের মধ্যে 30% হলেন পুরুষ এবং অন্যান্যরা মহিলা, তবে প্রতিষ্ঠানের মহিলা কর্মকর্তার সংখ্যা কত? রাইট অ্যান্সার 245 জন। চলে যাব 6 দাগের যে প্রশ্ন বলেছে, ভারতবর্ষে চিকিৎসা দ্বারা গর্ভপাতের সময়সীমা গর্ভধারণের কত সপ্তাহ পর্যন্ত আইনানুগ? উত্তর হবে 20 সপ্তাহ। দেউচা পাচামি কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? BVI রয়েছে, আমাদের সঠিক উত্তর হবে বীরভূম। চলে যাব পরের প্রশ্ন। দেখো কি বলেছে, হুইচ ইজ নট দ্য সিনোনিম অফ দি ওয়ার্ড ব্যাড? সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, মানে হবে প্লিজেন্ট। এবং আই হ্যাভ টু ড্যাশ ইন মাই হ্যান্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস, উত্তর হবে পেন্সিলস। চলে যাও পরেরটা, এক ব্যবসায়ী 30 টাকা কেজি দরের 12 কেজি চালের সঙ্গে 40 টাকা কেজি দরের 8 কেজি চাল মেশালো, এরপরে সে সেই পুরো চালটি 740 টাকায় বিক্রয় করলো, তাহলে সে মোট কত টাকা লাভ করলো? অঙ্কটা অবশ্যই কসমে, আমাদের রাইট অ্যান্সার হবে অপশন নম্বর ডি, মানে হবে 60 টাকা। 20 দাগের প্রশ্ন, আপেলে কোন অ্যাসিড থাকে? উত্তর হবে আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড জানিয়ে রাখবো এটা পাকস্থলিতে থাকে। এছাড়া একটু নিচে চলে যাচ্ছি যেখানে প্রশ্ন রয়েছে, নিচের কোন দেশের সাথে ভারতের সর্বোচ্চ দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে? অ্যান্সার হবে বাংলাদেশ। ভারতের সর্বপ্রথম কোন শহরে মাটির নিচ দিয়ে ট্রেন চলেছিল? মেট্রো রেল বা বনরেল, উত্তর হবে কলকাতা। যদি H2B/C যথাক্রমে অর্থাৎ সমান 2:3:4 হয়, তাহলে
এ বাই বি ইজ টু বি বাই সি ইজ টু সি বাই এ এর মান কত হবে? আমাদের সঠিক উত্তর হবে দেখো অপশন নাম্বার সি, মানে হবে 8:9:25। এইটা হবে রাইট অ্যান্সার। একটি গাছে প্রথমে 4টি পাখি বসেছিল, তার মধ্যে একটি পাখি উড়ে গেল, তারপরে আরও 5টি পাখি এসে বসলো, পরে এসে বসা ওই 5টি পাখির মধ্যে থেকে 3টি পাখি উড়ে গেল। তাহলে প্রথম যে 4টি পাখি বসেছিল তার মধ্যে কটা পাখি বসে রইল? আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, অর্থাৎ অপশন নাম্বার সি মানে হবে 3 উত্তর। পরেরটা দেখো, খেলাধুলায় ভারতীয় পুরস্কার ও সম্মানের প্রসঙ্গে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসাবে দেওয়া হয়? উত্তর হবে ধ্যানচাঁদ পুরস্কার, অপশন নাম্বার সি। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত 100টি সেঞ্চুরি কোন দেশের খেলোয়াড় করেছেন? উত্তর হবে ভারত। বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যে জেলায় জন্মগ্রহণ করেছেন? দেখো হরপ্পা মহেঞ্জোদারোর সঙ্গে যেখানে জড়িত, আমরা একটু চলে যাব, এখানে উত্তর আমাদের হবে মুর্শিদাবাদ। এর পরের প্রশ্ন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের কোন অঙ্গটি, অর্থাৎ অংশ কোনটি? উত্তর হবে লঘু মস্তিষ্ক। আমাদের পরের পার্টির ভিডিও খুব শীঘ্রই আপলোড হচ্ছে, সঙ্গে থেকো।